আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে চলে এসো, দেখতে শুরু করো। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো। এখানে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপিটাকে আমি এটাকে দুভাগ করে প্রথমে কেটে নিচ্ছি। দুভাগ করে কাটা হয়ে গেছে। এবারে হাফ বাঁধাকপিটাকে আবার মাঝখান থেকে চিড়ে নিচ্ছি। আমি আজকে সম্পূর্ণ বাঁধাকপিটাই রান্না করব। এবারে এরকম করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। যতটা মিহি করে কাটা যাবে তরকারিটা কিন্তু ততটাই সুন্দর হবে। আস্তে আস্তে আমি এরকম করে বাঁধাকপিটা সম্পূর্ণটা কেটে নিচ্ছি। দেখো বাঁধাকপিটা আমার প্রায় কাটা হয়েই এসছে। এরপর একটা বাটির মধ্যে জল নিয়ে তার মধ্যে 2 চামচের মতন ধনে জিরের গুঁড়ো দিলাম, একসাথে মিশিয়ে রেখেছি। হাফ চামচের থেকে একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। প্রায় 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে মিনিট 10 ভিজিয়ে রেখে দেবো। এইভাবে যদি গুঁড়ো মশলাকে ভিজিয়ে রেখে দেওয়া হয় বেশ বাটা মশলার মতন একটা স্বাদ পাওয়া যায়। এবার দেখো দুটো আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি পিলারে করে খোসাটা ছাড়িয়ে নেব। এইভাবে দেখো আলুর আমি খোসাটা সম্পূর্ণটাই ছাড়িয়ে নেব। দুটো আলুরই খোসা ছাড়ানো হয়ে গেছে। এরপরে আমি মাঝখান থেকে ফাঁক দিয়ে এবার এটাকে 3 পিস করে কেটে নিচ্ছি। এইভাবে আমি দুটো আলুকেই কেটে নেব। আজকে আমি তোমাদেরকে বাঁধাকপির একটা সুন্দর রেসিপি করে দেখাবো। আলুগুলো সম্পূর্ণটা কাটা হয়ে গেছে। এবার একটু বাটির মধ্যে জল নিয়ে যাতে কষটা উঠে যায় সেই জন্য আমি আলুগুলো দিয়ে দিলাম। বাঁধাকপিটা দেখো পুরোটাই কাটা হয়ে গেছে। এবার একটা ইন্ডাকশানে আমি জল দিয়ে একটু ভাপ দিয়ে নেব। একটু সেদ্ধ করে না নিলে একটা গন্ধ বেরোবে বাঁধাকপি থেকে। বাঁধাকপিটা দেখো অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবারে আমি একটুখানি হাতা দিয়ে ওপর নিচ করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। সেদ্ধ হয়ে যাওয়ার পরে এবার আমি বাঁধাকপিটাকে জল ছেঁকে সম্পূর্ণটা জল ছেঁকে নেব। জল ছেঁকে দেখো পরিষ্কার করা হয়ে গেছে। এরপর দেখো দুটো ইলিশ মাছের মুড়ো নিয়ে নিয়েছি। এই ইলিশ মাছের মুড়োর মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম আর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। এবার নুন হলুদটা দিয়ে ইলিশ মাছের মুড়োটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তোমরা যদি এইভাবে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি রেসিপি করে থাকো তাহলে ভীষণ সুন্দর খেতে লাগবে। দেখো এরপরে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে। এবার সর্ষের তেল দিয়ে এটা রান্না করব। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি।
তেলটা দেখো গরম হয়ে গেছে। এর মধ্যে আমি ইলিশ মাছের মুড়োগুলো দিয়ে একটু ভেজে নেব। একটু ভালো করে ভাজা করে নিতে হবে, তা নাহলে কিন্তু কাঁচা গন্ধটা ভালো লাগে না। ওলট পালট করে দুপাশ আমি ভাজা করে নেব। আমি এই রকম করে দুটো ইলিশ মাছের মুড়োই ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবারে আমি একটা থালার মধ্যে তুলে রাখলাম। এরপরে যে মুড়ো ভাজার পরে যে তেলটা রইলো তার মধ্যে দেখো আমি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটুখানি জিরো ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেব। মশলাটা থেকে যখন সুগন্ধ বেরোবো সেই পর্যন্ত আমি ভেজে নেব। এবার সুগন্ধ যখন বেরিয়ে এসছে, তারপরে আমি আলুগুলো কেটে রেখেছিলাম সেইগুলোকে দেখো দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে। এবার ওপর নিচ নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এর মধ্যে 1 চামচ লবণ দিলাম, হাফ চামচের একটু বেশি হলুদ দিলাম। সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। যতক্ষণ পর্যন্ত আলুটা বেশ ভাজা ভাজা হবে, সেই পর্যন্ত নরম হয়ে যাবে, সেই পর্যন্ত আমি এটাকে ভেজে নিচ্ছি। এবার দেখো বেশ কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে একটুখানি ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিলাম একটু টমেটো। এখানে একটা ছোট টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটোটা যখন একটুখানি নরম হয়ে এলো, তারপরে আমি দিয়ে দিচ্ছি মশলা ভেজানোর জলটা। মশলাটাকে প্রায় মিনিট 10 মতন ভিজিয়ে রেখেছিলাম। এবারে পরিমাণ মতো আর 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর একটুখানি হলুদ দিয়ে দিলাম। কেননা এটা সম্পূর্ণ একটা পুরো বাঁধাকপি রান্না করব, সেই অনুপাতেই আমি নুন হলুদ পরিমাণ মতো সমস্ত কিছু দিয়ে দিলাম। তোমরা যেমন করবে পরিমাণটা সেরকম অনুপাতে নিয়ে নেবে। দেখো মশলাটা বেশ কষে এসছে। এরপর আমি সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ বাঁধাকপিটা দেখো আমার দেয়া হয়ে গেল। এরপরে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে নেব, মশলার সাথে মিশিয়ে নেব বাঁধাকপিটা। আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি ইলিশ মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি তরকারি রান্না করে দেখালাম। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম। এরপর দেখো অনেকটা নরম হয়ে এসছে তরকারিটা। এরপর আমি দিয়ে দিলাম একটুখানি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি। চিনি দেওয়াতে বাঁধাকপিটাও বেশ নরম হয়ে যাবে। এবারে ইলিশ মাছের মুড়োগুলো দিয়ে দিলাম। ইলিশ মাছের মুড়োগুলোকে একটু ভেঙে দেবো। ইলিশ মাছের মুড়োগুলোকে দেখো ভেঙে দিয়েছি। এইভাবে রান্না করে খেলে ভীষণ সুন্দর লাগে।
আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন কেউ এসে থাকো অবশ্যই অল নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার যত কাছে দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আর অন্য দিন অন্য রেসিপি নিয়ে আবার দেখা হবে, কেমন? টাটা।